ইন্ডিয়াতে যদি আপনি এশিয়াটিক লায়ন দেখতে যান তাহলে আপনাকে আসতে হবে গুজরাটের গিরে। আজকে আপনাদের সেই গির জঙ্গলে নিয়ে যাব, যেখানে আমরা আধা ঘন্টার একটা সাফারি করেছিলাম। দেখেছিলাম নীল গাই সহ সিংহ পরিবার, আর একটা গ্রামে খেয়েছিলাম বাজরার রুটি। কিভাবে এখানে আসবেন, কিভাবে বুকিং করবেন, সমস্ত তথ্য রইল আজকের এই ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আছি বীরাবলে, গুজরাটের বীরাবলে। পিছনে যে স্টেশনটা দেখছেন এটাই হলো বীরাবল স্টেশন। আর স্টেশনের সামনের হোটেলেই রয়েছি। আমরা যাব গির অরণ্যে। গির অরণ্যে যাওয়ার জন্য আমরা অনলাইন টিকিট কেটেছিলাম। কত লেগেছিল ভিডিওতে বলে দেবো। তো চলুন, আমরা সবাই রেডি হয়ে গেছি, যাই গির অরণ্যে। হচ্ছে বীরাবল রেলওয়ে স্টেশন। আর এখানে সামনে খাওয়ার হোটেল প্রচুর রয়েছে, দেখতে পাচ্ছেন। এদিকেও রয়েছে, আর এই যে উপরে হোটেল রয়েছে, এই হোটেলে আমরা রয়েছি। এই স্টেশন আর এই হচ্ছে হোটেল, ঠিক আছে। সাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এসি নন এসি সব পেয়ে যাবেন। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে নিন। আপনারা এই গির আসবেন কি করে সেটা এবার বলে দিই। সোমনাথ থেকে গির আসতে গেলে আপনাদের শাসনগির আসতে হবে। শাসনগিরের সিং সদন গেট থেকে সাফারিটা শুরু হয়। আপনারা চাইলে জিপ সাফারিও করতে পারেন, আবার বাসেও করতে পারেন। তো আমরা বাস বুক করেছিলাম এবং অনলাইনে করেছিলাম। বেরাবল থেকে একটি কিন্তু ট্রেনও আসে, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যায়, আপনারা ওটাতেও আসতে পারেন। আমরা একটি জিপ ভাড়া করে চলেছি গির জঙ্গলের উদ্দেশ্যে। এই যে সাফারি বাস, আমাদের এই বাসটা, ঠিক আছে। অনলাইন বুকিং করেছিলাম, তো এই বাস পেয়েছি। আর আমাদের অনলাইনে 190 টাকা করে নিয়েছিল, ঠিক আছে। তো আমাদের আসতে দেরি হয়ে গেল, এই জন্য সামনে জানলা ধারে সিট পেলাম না। আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার, হোটেল থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সাফারি বাস। তো আমি একদম এই যে ড্রাইভারের সামনে সিট পেয়ে গেছি, একদম লাকিলি। তো সামনে থেকে ওয়াইডলি সব কিছু দেখতে পারবো। জানি না কোনো জানোয়ার দেখতে পাবো কিনা, তবে আমি সিনটা খুব ভালো দেখতে পাবো। গির আসার সবথেকে ভালো সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। আর আপনারা 6টার দিকে যে স্লটটা পাওয়া যায় ওইটা বুক করবেন, তাহলে বেশি করে পশু দেখতে পারবেন, সিংহ দেখতে পারবেন। গির জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাটের তালালা গিরের কাছে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত সুরক্ষিত বন, যা এশিয়ার শেষ এশিয়াটিক সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল। আমরা নীলগাই প্রথম দেখতে পেয়েছি, নীলগাই, ঠিক আছে। অনেকগুলো আছে। যে বাসে সাফারি করাচ্ছে, এই বাসে কিন্তু ভীষণ আরামদায়ক। একটু তো জার্কিং হচ্ছে, তবে সিটগুলো বেশ আরামদায়ক, ভালো লাগে। এই দেখুন, আরও এরকম ধরনের আপনারা গাড়ি পেয়ে যাবেন। তো আমরা যেহেতু গ্রুপে অনেকজন আছি, তাই বাসই করেছি। 1965 সালে প্রতিষ্ঠিত 1412 বর্গ কিলোমিটার বিস্তৃত এই অরণ্যটি বিপন্ন সিংহদের রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এখানে চিতা, হরিণ ও 300 প্রজাতির পাখিও পাওয়া দেখছেন, যায়। এখানে একটা সিংহী শুয়ে রয়েছে, এই যে শুয়ে রয়েছে। এই উঠছে এবার আওয়াজে, এই উঠে পড়লো। এই যে এবার উঠে বসেছে, সবার আওয়াজে শুয়ে উঠে বসে গেছে। যাক, একটা আমরা সিংহী তো দেখতে পেলাম। এই উঠছে। হ্যাঁ। আরে ধীরে সে চিল্লাও মত। আরে চিল্লাও মত। এই দেখুন আবার বসে গেল। আবার বসে গেছে। যাই হোক, রেস্ট নিচ্ছে। আর এখানে সব গাড়ি, এই যে আপনারা যদি ভোর বেড়াতে পারেন তাহলে অনেক জানোয়ার দেখতে পারবেন, পশু দেখতে পারবেন। পাঁচ
5:30টার সময় বলতে সব থেকে বেশি পশু বের হয়। তো আপনারা এই স্লটটা নিতে পারেন, 6টার দিকে একটা বোধহয় স্লট আছে, সেটা যদি আপনারা নিতে পারেন তো খুব ভালো হয়। এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, তার মানে কিছু মনে হয় এ হরিণ, হরিণ, এই যে হরিণ, বাপরে কি বড় বড় শিং, এই যে হরিণ, এই যে দুটো হরিণ বসে আছে, এই যে কি বড় বড় শিং, এই যে চিতা ঘুরে বেড়াচ্ছে, সুন্দর না? এই ঘেরা রয়েছে, এরকম ঘেরা, আর লাফ দিয়ে উঠতে পারবে না, বসে গেল। ওই দেখুন রাস্তাটাও দেখুন কি সুন্দর, রাস্তাটাও কি সুন্দর না? দারুণ লাগছে কিন্তু, দূরে পাহাড়। আর আমাদের আগে একটা বাস এই যে চলে যাচ্ছে, এই দিকটা দেখুন বন্ধুরা, সুন্দর লাগছে। এই যে এখানে হরিণ ঘুরে বেড়াচ্ছে, ওরা ওই শুকনো ঘাস খাচ্ছে। নীলগাই, এই যে নীলগাই আমাদের একদম সামনে। ই নীলগাই, ও লেপার্ড ওই যে শুয়ে আছে, ওই যে গোল জলাশয়, তার ওই পাশটায়। আমি ক্যামেরা নিয়ে কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না। হ্যাঁ, ওই গাছের উপরে, ওই যে গাছের উপরে, ওই দেখো, ওই যে গাছের উপরে। এই যে চলে এসেছি আবার এক্সিট গেটে, আমাদের সাফারি এখানেই শেষ। আধা ঘন্টার একটা সাফারি ছিল, এই গাড়িটা যাচ্ছে, আর আমাদের সাফারি এখানেই শেষ। যেখান থেকে উঠেছিলাম সেখানেই আবার নামিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমার একটা গাড়িতে ছবি তুলে দিও তো। এই যে টয়লেট রয়েছে এখানে একটা, আমাকে এই পাশে গাড়ি যেখান থেকে উঠবেন বা নামবেন তার সামনে পাশেই রয়েছে ওয়াশরুম, ঠিক আছে? এখানে লেডিস জেন্টস দুটোই আছে, আপনারা ফ্রেশ হতে পারেন। আর আর তার পাশেই এরকম পার্ক রয়েছে। এই দেখুন, পার্কে গেলে আপনারা এরকম বেঞ্চ পাবেন অনেক, একটু বসে রেস্ট নিতে পারবেন। আর এখানে দেখুন কত বড় একটা বাঘ, সিংহ সরি, এখানে অনেকেই ছবি তুলছে, এই যে। আর ওই দিকে একটা রয়েছে হরিণ, প্রচণ্ড রোদ, তো আপনারা এখানে বসে একটু রেস্ট করতে পারবেন, আবার গল্প করতে পারবেন। এই যে কত বড় একটা হরিণ, ঠিক আছে? আছে এদিকে ফুল টুল রয়েছে, ফুল গাছ রয়েছে। এই যে এখানে ছবি তোলার বেশ ভালোই জায়গা আছে, এই যে এদিকেও ভালো কিন্তু ছবি আছে। এখানে একটা ব্রিজ করে দিয়েছে, দেখুন ব্রিজ করে দিয়েছে, ওদিকেও পার্ক রয়েছে, ওইদিকেও পার্ক রয়েছে। ব্রিজ ক্রস করে এরকম আসলাম, এখানেও কিন্তু অনেক বসার জায়গা রয়েছে। ব্রিজ ক্রস করে, যে ব্রিজটা ক্রস করে আসলাম, এখানেও বসার জায়গা রয়েছে। এখানে আপনারা ভিডিও ফটোগ্রাফি করতে পারবেন, খুব সুন্দর জায়গা কিন্তু। এই যে এখানে ফুড কোর্টও রয়েছে, আপনারা এখানে খাবার খেতে পারেন। যেহেতু এখানে আপনারা জলের বোতল কোনো রকম খাবার সাথে করে আনতে পারবেন না, তাহলে কিন্তু ফাইন হয়ে যাবে, তাই এখানে এদের নিজস্ব ফুড কোর্টও রয়েছে। এইটা হলো বুকিং অফিস, এখানটায় আপনাদের অনলাইনে যদি আপনারা করে থাকেন তাহলে এখানে এসে আপনাদের সেটা দেখাতে হবে, ঠিক আছে? তারপর কত নম্বর বাস আপনাদের দেবে সেটা কিন্তু বলে দেবে। এই দেখুন, তখন তো বাসটা আমাদের একদম টাইমে আমরা পৌঁছেছিলাম, দেখাতে পাইনি। এটা হলো মেন গেট, গিরে দেওয়ালিয়া, এটা জঙ্গল, ঠিক আছে? একটা পার্ক মতো, আধ ঘন্টার সাফারি করে, তাতে বেশ মজা লেগে গেল। এই হচ্ছে মেন গেট। পার্সোনাল গাড়ি নিয়ে আসলে আপনারা এখানে রাখতে পারবেন, ঠিক আছে? এই যে প্রচুর গাড়ি রয়েছে,
4:30 বাজে আর এখন গির ট্রিপ শেষ করে আমার খিদে লেগে গেছে। আর ওরা তো আমাদের টিমের সবাই খেয়ে এসেছে, আমি খেয়ে বেরোইনি, তো আমার খিদে পেয়ে গেছে। তো দেখুন রাস্তার উপরে ওই যে আমাদের অটোটা দাঁড়িয়ে রয়েছে, তো অটোটাকে দাঁড় করিয়ে রাস্তার ধারেই এই রকম অনেক লোকাল এরকম ধাবা পেয়ে যাবেন। এখানকার স্থানীয় মানুষেরা খাবার তৈরি করে। এখানে আমি বললাম খাবো, তো বললো যে বাজরার রুটি, বেগুন ভর্তা এগুলো বানিয়ে দেবে, ঠিক আছে। তো চুলাই তৈরি, এই যে চুলাই তৈরি আর একদম টাটকা বানিয়ে দেবে বলছে। তো চলুন খেয়ে দেখি, খেয়ে বলবো কেমন, ঠিক আছে। আর ওইদিকে এই যে খাটিয়া পাতা রয়েছে, খাটিয়ায় বসে খাবো। আর এখানে শুরু করে দিয়েছে, এই যে এখানে শুরু করে দিয়েছে খাবার বানানো, চলুন দেখি। আপনারা খাটিয়াতেও বসতে পারেন, আমার এখানে অনেক চেয়ার টেবিলও রয়েছে। আর এই যে আর এখানকার বেশ পরিবেশটাও ভালো লাগছে, এই যে অনেক গাছপালা সুন্দর করে এরা এখানে চুলাটা সাজিয়েছে, দেখুন এদের কিচেনটা দেখুন, এই যে চুলা উপর বসিয়েছে, ঠিক আছে। চুলাটা এদের দেখুন, এই খাবার বানাচ্ছে, এটা হচ্ছে ওদের কিচেন, এটা হচ্ছে ওদের কিচেন, ঠিক আছে। এই যেখানে বাজরে কি রুটি থালি থালি 150 150 और ये बाजरे की रोटी, मकई की नहीं, बाजरे की रोटी ये प्लेट होते 150 টাকা করে। कितना रोटी रहता है? दो 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 रोटी रहता है प्लेट में कितने रोटी रहते हैं? अनलिमिटेड। ओ प्लेट। ও তো বলছে যে আমাদের যত খুশি খাওয়া যায়, 150 টাকা প্লেট, ঠিক আছে। এই দেখুন ওরা বাজরার, এই যে বাজরা আটা, বাজরার আটা। এখানে চা অর্ডার দিয়েছি, আপনারা চাও খেতে পারেন। তো 2 কাপ চা খাবো আমি আর পিসি অর্ডার দিয়েছি। দেখুন পরিবেশটা দেখুন বন্ধুরা, ছোলা একদম এত চাষ করেছে, আর ছোলার গাছগুলো দেখতে কি ভালো লাগছে, এই যে সব ছোলা, সব ছোলা, এই যে এনাদের কিচেন কি সুন্দর লাগছে না, বেশ গ্রাম্য পরিবেশে। এই যে এখানে ওরা বাসন টাসন মাজে, এদিকেও আবার সব, এদিকে ছোলা, আখ দূরে ওই যে আখ। প্রথমে চা অর্ডার দিয়েছিলাম, আমি সকালে চাও খেয়ে আসি না, চা খেয়েছিলাম 1 কাপ, মানে ওই ইয়েতে বেড়াওয়ালে চা খেয়েছিলাম। তো এখানে একটু চা অর্ডার দিয়েছি, আমি চা খাচ্ছি, পিসি খাচ্ছে চা, চা অর্ডার দিয়েছি আমি আর পিসি, তো দুজনে চা খাচ্ছি। চাটা ভালোই বানিয়েছে। এই আমাদের অর্ডার চলে এসছে, এই দিয়েছে বাজরার রুটি, ঠিক আছে, একটা বাজরার রুটি দিয়েছে অনেক মোটা, আর দিয়েছে बैंगনের ভর্তা, এখানে সেউ টমাটার কি সবজি, এই যে এই তুলে তুলে নিতে হবে। তো এই হচ্ছে আমি সাজিয়ে নিয়েছি, ঠিক আছে, এই হচ্ছে আমার খাবার। তো চলুন খাই। বাজরার রুটি বেশ নরম, এই নিলাম, ঠিক আছে। বেগুনের ভর্তাটা দারুণ টেস্টি, দারুণ দারুণ। দারুণ খেতে। सेव की सब्जी, দুটোই ভালো খেতে, আপনারা খেতে পারেন, ঠিক আছে। এই যে নিয়ে খাচ্ছি, আপনাদের পাঁপড়টা দেখানো হয়নি, ঠিক আছে, এই যে পাঁপড়ও দিয়েছে। সরি বন্ধুরা, একটুখানি মিস্টেক হয়ে গেছে, 2টো প্লেট 150 টাকা, ঠিক আছে, চা 20 টাকা, 2টো প্লেট 150 টাকা। আমি একটা রুটি সেটাই খেতে পারলাম না, এই যে অর্ধেক রয়ে গেছে, খেতে পারলাম না, তো আমি বললাম পার্সেল করে দিতে, তো পার্সেল করে দিচ্ছে। আর এনারা যে সবজি করছে না, পুরো অর্গানিক, ওই যে জমি দেখালাম ওখানে যা চাষ হয় সেখান থেকে এগুলো দেয়, এই জন্য এত টেস্টি। বলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, কমেন্টে কিছু জানতে চাইলে কিছু কমেন্ট করতে পারেন। তো চলুন, টাটা।